নমস্কার বন্ধুরা, টি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটা ইউনিক নিরামিষ মাছের রেসিপি। তার জন্য আমি একটা কাঁচা কলা নিয়েছি, একটা আলু নিয়েছি, ৫০ মতো সয়াবিন ভিজিয়ে রেখেছি। একটু কাঁচা বাদাম কড়াতে হালকা ভেজে নেব। বাদাম কড়াই দিয়েছি, এটা আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যাতে খোসাগুলো উড়ে যায়, বাদামের কাঁচা গন্ধ চলে যায়। আলুটা আমি ৪ টুকরো করবো, কলাটা আপনারা গোটাও করতে পারেন, আমি কেটে করবো সুবিধার জন্য ৩ টুকরো করবো, করে আমি সিদ্ধ করে নেব। সয়াবিনগুলো আমি জল থেকে চেপে তুলে নেব, নিয়ে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব। কলা আলু সিদ্ধ করে নিয়েছি, কলাটা আমি ছাড়িয়ে নেব, নিয়ে মেখে নেব। আলুটাও এর সাথে মেখে নেব, কলার খোসাগুলো ফেলবো না, অন্য কাজে লাগাবো। এখানে একটা কলা দিয়ে করছি, আপনারা আমাদের পছন্দ মতো যতগুলো খুশি দিয়ে করতে পারবেন। আমি আলু আর কলাটা খুব ভালো করে মেখে নেব। আলু কলাটা মাখা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো সয়াবিন গ্রেট করা। এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার দেব ১ চামচ চালের গুঁড়ো, ১ চামচ মতো কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার দেবো ১ চামচ মতো, আপনারা এখানে ময়দা দিতে পারেন। এবার দেব বেসন ১ চামচ, এটা আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন আর খুব ভালো করে মাখা হয়েছে। এবার দিয়ে দেবো একটু গ্রেট করা আদা, অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে থালা নিয়েছি, থালার গায়ে একটু তেল লাগিয়ে দেবো, যাতে মাছের গায়ে না লেগে যায়। দেখুন এটা আমি পুরো ডো বানিয়ে রেখেছি, এখান থেকে আমি অল্প একটু নেব, এটা মাছের শেপ দিয়ে দেবো আমি। দেখুন আমার একটা মাছের পিস বানানো হয়ে গেছে, আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন আমার সবকটা মাছ বানানো হয়ে গেছে। আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো, তার জন্য আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ দিয়ে তেলে ভেজে নেব। যেরকম মাছ ভাজে ঠিক মাছ ভাজার মতো করে আমি এগুলো ভেজে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন আমার মাছ একটু ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব। দেখুন আর সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা তেলের মধ্যে এবার আমি মশলা দেবো, দেখাবো কি দেবো। ওই তেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আবার তেজপাতা চাইলেও দিতে পারবেন। এবার দেবো টমেটো, আদা আর লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি লঙ্কা একটু বেটে দিয়েছি। আর দেবো ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো আমি যে হালকা চিনে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামের পেস্ট। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি হাতের কাছে টক দই থাকে অল্প একটু দিয়েও দেবেন। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জলে মিক্সিটা ধুয়ে নিয়েছি, মিক্সি ধোয়া গরম জলটা আমি দিয়ে দেবো। এটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন এটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার দিয়ে এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। আর তো ভাজা মাছ ৫ মিনিট ফোটাবো, ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে আমি দেখাবো।